আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। ঘরোয়া উপায়ে ইনস্ট্যান্ট নুডলস রান্না। তো ভিউয়ার্স, ঘরোয়া উপায়ে কিভাবে ইনস্ট্যান্ট নুডলস রান্না করা যায় তা দেখে নিন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গাজর কুচি। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। দেখুন, আবার একটু নেড়েচেড়ে দিব। সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমার সবগুলো উপকরণ কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, ভালোভাবে ভেজে নিব। তো ভিউয়ার্স, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দিব। লবণটাকে ভালোভাবে মেশাতে হবে। ভিউয়ার্স, মিশিয়ে দিয়েছি। দেখুন, ভালোভাবে নেড়ে চেড়ে দিব যেন পুড়ে না যায়, নিচে লেগে না যায়। এখন একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে সমস্ত উপকরণের সাথে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এভাবে অনবরত নাড়তে থাকবো যেন ভালোভাবে মিশে যায়। এভাবে অনবরত নাড়তে থাকবো। দেখুন, এভাবে নাড়তে থাকবো। এভাবে সবগুলো উপকরণের সাথে ডিমটাকে মিশিয়ে নিব এবং ভালোভাবে ভেজে নিব। এভাবে ভালোভাবে নাড়ব, ভালোভাবে নেড়ে চেড়ে দিব, না হলে পুড়ে যেতে পারে। এ পর্যায়ে আমি 2 কাপ পানি দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমি 2 কাপ পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানির সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ভালোভাবে মেশাচ্ছি। বলক চলে আসলেই আমি ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে কমেন্টে জানাবেন, আমি সেটা আপনাদের ভিডিওটি তৈরি করে দিয়ে দিব। এবার আবার একটু নেড়ে চেড়ে দিলাম। নুডলসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন নুডলসের মশলাটা দিয়ে দিব। আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। নুডলসটাকে শেষ পর্যায়ে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এবার আমি আবার নেড়ে চেড়ে দিব। খুব আলতোভাবে নাড়ব যেন গলে না যায়। হ্যাঁ, এভাবে সুন্দর করে নেড়ে দিব। ভিউয়ার্স, দেখুন, এভাবে নাড়তে হবে। আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি সস দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের সস দিতে পারেন। আমি সসটা দিয়ে নুডলসটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আলতোভাবে মেশাতে হবে।
তো ভিউয়ার্স দেখুন এ পর্যায়ে আমার নুডলসটা কিন্তু রেডি। নুডলসটা দেখতে খুব লোভনীয় হয়েছে। দেখুন ভিউয়ার্স, খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।